হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আমি সেমিস্টার 2 এ থার্মোমিতি চ্যাপ্টারটির সেট 1 অঙ্কগুলো করাবো উইথ ফর্মুলা ডেরিভেশন। ঠিক আছে, মোটামুটি চ্যাপ্টারটা এত ছোট যে ফর্মুলা করাতে গিয়ে তোমার গোটা চ্যাপ্টারটাই হয়ে যাবে করানো। ঠিক আছে, একটু সময় দাও, ভালো করে শিখে নাও, অঙ্কগুলো করো, তার সাথে একটু চ্যাপ্টারটা সম্বন্ধে ভালো করে একটু জেনে নাও, যতটা মানে শর্টে জানানো যায়। এমনি তুমি থিওরিতে আশা করি পড়েছোই, ঠিক আছে, তবে সেট 1 অঙ্কগুলো করছো, তবে একটু ভালো করে আমার কাছেও বুঝে নাও। ওকে, সো চ্যাপ্টারটাতে যেগুলো আছে মেনলি দুটো ফর্মুলার উপর বেস করে অঙ্ক আছে। সেই ফর্মুলা দুটো আসার আগে চ্যাপ্টারটাতে কী বলতে চাইছি সেটা বলি। থার্মোমিতি চ্যাপ্টারটাতে আমরা বিশেষ করে তাপ আর তাপমাত্রা এই দুটোর সম্বন্ধে জানবো। ছোটোবেলা থেকে বারবার জানো তাপ কি, এক ধরনের এনার্জি যেটা গ্রহণ করলে বস্তু গরম হয় আর ছাড়লে ঠান্ডা হয়। তার মানে কি তাপ নাথিং বাট একটা অনুভূতি। কোনো বস্তুকে যদি স্পর্শ করে তোমার এর এক ধরনের অনুভূতি হবে, যেটা বলা হবে যে না ওর মধ্যে তাপ রয়েছে, গরম গরম ফিল হচ্ছে। এবং মনে করো দুটো বস্তু সাপোজ একই ফিলিং দিচ্ছে, ঠিক আছে, তাপীয় ফিলিং একই দিচ্ছে, তাহলে বলা হয় যে বস্তু দুটো তাপীয় সাম্যে আছে, মানে একই, তাদের মধ্যে মানে যে ফিলিংটা একই। ঠিক আছে, তো সেগুলো বলা হয় তাপীয় সাম্য। ঠিক আছে, এখান থেকে জিরোথ ল বা শূন্য ল বলে একটা ল আছে তাপগতিবিদ্যায়, আমরা আরও ফার্স্ট ল সেকেন্ড লগুলো পড়বো। জিরোথ ল বলে একটা ল আছে, শুনতে অদ্ভুত লাগবে কিন্তু এটারও গুরুত্বপূর্ণ আছে, লটা খুব গুরুত্বপূর্ণ। যেটা হলো কি যে জিরোথ ল, হ্যাঁ, শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার। হ্যাঁ, এই সূত্রে বলছে কি, এই সূত্রে তোমাকে বলছে যে দুটো বস্তু, ঠিক আছে, তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথক পৃথকভাবে তাপীয় সাম্যে আছে। মানে বলতে গেছি, মনে করো এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু। এই দুটো বস্তু আলাদা আলাদাভাবে যদি দেখো তাহলে সি এর সাথে তাপীয় সাম্যে আছে। তাপীয় সাম্য মানে কি, এ টাচ করলে যে ফিলিং পাবা সি টাচ করলে সেম ফিলিং পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ বি টাচ করলে যে ফিলিং পাবা সি টাচ করলে সেম ফিলিং পাবা। তাহলে বলছে এ আর বি এরাও তাপীয় সাম্যে থাকবে। জিরোথ ল কি বলবো বুঝলাম, যে এ আর সি এরা দুজন যদি তাপীয় সাম্যে থাকে, বি আর সি এরা দুজনও তাপীয় সাম্যে থাকে। তাপীয় সাম্যে মানে দুজনের ফিলিং সেম টাচ করলে, ঠিক আছে, তাহলে বি আর সি এ আর বি এরা দুজনও তাপীয় সাম্যে থাকবে। ওকে, তো কি বলছে সূত্রটা, দুটো বস্তু যদি পৃথক পৃথকভাবে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকে তাহলে বস্তু দুটো নিজেরাও তাপীয় সাম্যে থাকবে। শুনতে অদ্ভুত হলো, এটা কিন্তু মানে অনেক সাইন্টিফিকভাবে মানে ভালো করেই আবিষ্কার করা সূত্র। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে এটা মানে মানে ফেলে দেওয়ার মতো সূত্র না, সূত্রটা ইম্পর্টেন্ট। কেমন, ফর এক্সাম্পল যদি এটা কথাটা এইভাবে বলা যায় যে মানে একটা বস্তু চুম্বককে আকর্ষণ করে, ওকে, আর একটা বস্তু চুম্বককে আকর্ষণ করে। তার মানে এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু। এ আর বি লোহা আর সি মনে করে চুম্বক। তাহলে এ সিকে আকর্ষণ করে, বিও সিকে আকর্ষণ করে। তাই বলে কি এ আর বি পরস্পর আকর্ষণ করবে? তারা তো চুম্বক না। তাহলে কথাটা ফেলে দেওয়ার মতো না, কিন্তু এটা এক্ষেত্রে হয়। দেখবেন এটা অনেক পরীক্ষা টরীক্ষা করে পাওয়া গেছে যে তাপীয় সাম্য এই বিষয়টাতে এ আর সি যদি ম্যাচ খায়, ওরা দুজন যদি তাপীয় সাম্যে থাকে, বি আর সিও যদি ম্যাচ খায় তাপীয় সাম্যে থাকবে, তাহলে এ আর বিও তাপীয় সাম্যে থাকবে। ওকে, আচ্ছা, এখান থেকে একটা রাশির উদ্ভব হবে, যে রাশিটা কি, যেমন ফর এক্সাম্পল তোমার যদি বলা হয় এটা একটা মনে করো রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখাটা এ রেখা, এই রেখাটা বি রেখা, এই রেখাটা সি রেখা। তোমাকে বলা হলো এ আর সি এই দুটো সেম রেখা, বি আর সি এই দুটো সেম রেখা, তাহলে এ আর বি এই দুটো সেম রেখা। মানে একইভাবে আগের মতো জিরোথ লয়ের মতো ম্যাচ করেই বললাম। এবার দেখো এখানে একটা কেস বলি যে এ আর বি সেম রেখা, বি এ আর সি সেম রেখা, এগুলো বোঝানোর জন্য একটা রাশি প্রয়োজন, যে রাশিটা দিয়ে বলতে গেলে এটা একদম সঠিকভাবে বিচার করা হবে। সেই রাশিটার নাম হলো দৈর্ঘ্য। এ আর সি সেম রেখা বলতে বোঝায় এ এর দৈর্ঘ্যটা আর সি এর দৈর্ঘ্যটা সেম। বি আর সি সেম রেখা বলতে বোঝায় বি এর দৈর্ঘ্যটা সি এর দৈর্ঘ্যটা সেম। দ্যাটস মিন এ এর দৈর্ঘ্য আর বি এর দৈর্ঘ্য সেম। তো দৈর্ঘ্য নামক রাশির এখান থেকে উদ্ভব হলো কিনা? সেরকমই যখন বলা হচ্ছে এ আর সি তাপীয় সাম্যে আছে, বি আর সি তাপীয় সাম্যে আছে, তাহলে এ আর বি তাপীয় সাম্যে থাকবে। তো এখানে যে রাশিটা আছে, যে রাশিটা তিনজনের সমান, সেই রাশিটার নামই হলো তাপমাত্রা বা উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা। তার মানে এখান থেকে আবিষ্কার হলো তাপমাত্রা বা উষ্ণতাটা কি জিনিস। ঠিক আছে, যে এ বি সি এর মধ্যে যে রাশিটা সেম তিনজনের মধ্যে, সেটা হলো তাপমাত্রা বা উষ্ণতা। ক্লিয়ার? যে এ এর উষ্ণতা অ্যাকচুয়ালি যেটা কেস, সেটা হলো এ এর উষ্ণতা আর সি এর উষ্ণতা সেম, বি এর উষ্ণতা সি এর উষ্ণতা সেম, সেজন্য এ এর উষ্ণতা আর বি এর উষ্ণতা সেম। ওকে, দ্যাটস মিন তাপের সামনে থাকা মানে তাদের মধ্যে উষ্ণতা সেম থাকবে, তাপমাত্রাটা সেম থাকবে। ক্লিয়ার হলো ভাই? এই হলো জিরোথ ল।
আচ্ছা, এই একটু বললাম, এটার সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই, তবে এটা জানা দরকার অঙ্ক ঢোকার আগে, সেজন্য জানিয়ে দিলাম। আচ্ছা, অঙ্কে যেটা সম্পর্ক আছে, এই যে উষ্ণতা মাপার স্কেল। ওকে, উষ্ণতা মাপার স্কেলের জন্য আমরা 3 ধরনের স্কেল ইউজ করব। একটাকে বলা হয় সেন্টিগ্রেড স্কেল, একটাকে বলা হয় ফারেনহাইট স্কেল, একটা বলা হয় কেলভিন স্কেল। কিছুই না, মানে স্কেলগুলো করা হয় কী করে, একটা পদার্থ আছে, যে পদার্থটা খুব সামান্য উষ্ণতা পেলেও প্রসারিত খুব ভালো হয়, সেই পদার্থটাকে নিয়ে তার প্রসারণ দেখে স্কেল বানানো হয়েছে। সেই পদার্থটার নাম সবাই জানো পারদ। কি পারদ? মনে করো একটা মানে কাঁচের ডাব্বা নিলাম এরকম নল টাইপের, আর এখানে আমি নিলাম পারদ, কিনলাম এইটুকু, এখানে আছে পারদ, অল্প একটু পারদ নিলাম। সেম 3টা নল নিলাম, কিনলাম 3টা নল, সেম পারদ, সব সেম সাইজ, সেম সব, 3টার নাম। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার কি হয় বলো, এবার এখানে পারদ থাকে, এই পারদটাকে হিট করা হয়, ফলে পারদটা এক্সপান্ড করে। এবার এক্সপান্ড করার সময় স্কেল করা হয়, ঠিক আছে? স্কেলটা করার সময় দুটো জিনিসের সাহায্য নেওয়া হয়। আচ্ছা, স্কেলটার স্টার্টিংটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর আরেকটা এন্ড করা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক দিয়ে। স্থিরাঙ্কটা বের করার জন্য আমরা নেওয়া হয় ওই যে জলের বয়েলিং পয়েন্ট নেওয়া হয়, আর জলের মেল্টিং, মানে বরফের মেল্টিং পয়েন্ট বলো, বা জলের বরফ হওয়ার যে ফ্রিজিং পয়েন্ট, সেটাকে নেওয়া হয়। ঠিক আছে, এইটা হলো তোমার মানে জল যে বরফ হচ্ছে যে টেম্পারেচারে, ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বলো বরফের, সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আর বয়েলিং পয়েন্ট যেটাকে ফুটে জলটা, সেইটাকে বলা হয় কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, সো মনে করো স্টার্টটা না হলো মানে নিম্ন স্থিরাঙ্ক দিয়ে, এখানে যেটা 0 ডিগ্রি সি, বা সেন্টিগ্রেড স্কেলে এটা 0 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে এটা 32 ডিগ্রি এফ, আর কেলভিন স্কেলে এটা 273 কেলভিন। ঠিক আছে, এটা হলো নিম্ন স্থিরাঙ্ক। মানে জলের যদি তুমি ইয়ে দেখো, মানে মেল্টিং, সরি বরফের মেল্টিং পয়েন্ট দেখো, তাহলে সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ, আর কেলভিন স্কেলে সেটা 273 কেলভিন। এবার এটা হলো তাহলে মানে মনে করো বরফ গলে জল হয়েছে, সেই মুহূর্তে সেই জলে ঠেকিয়ে থার্মোমিটারে প্রথম স্কেলিংটা করা হয়েছে। এবার এটাকে আমি যদি বয়েলিং ওয়াটারে ঠেকাই, তাহলে কী হবে, প্রত্যেকটা পারদ এক্সপান্ড করবে। মনে করো পারদগুলো এক্সপান্ড করে এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, তাহলে এটাই হলো ফাইনাল বয়েলিং পয়েন্ট। এটা মানে সেন্টিগ্রেড স্কেলে হয় 100 ডিগ্রি সি, ফারেনহাইট স্কেলে হয় 212 ডিগ্রি এফ, আর কেলভিন স্কেলে হয় 373 কেলভিন। ওকে, মাঝখানে কী থাকে, বাকি স্কেলিংগুলো করা থাকে, বাকি স্কেলিং সেম পারদ, সেম নল, সব কিছু সেম, খালি কি স্কেলিংয়ের নাম্বারগুলো আলাদা। এখানে 0, এখানে 32, এখানে 273, এটা ডিগ্রি সি, এটা ফারেনহাইট, এটা কেলভিন, এটা ডিগ্রি সি, এটা ফারেনহাইট, এটা কেলভিন। ওকে, তাহলে আমরা এই 3টা স্কেলের মধ্যে রিলেশন পেয়ে যাব। আচ্ছা, সেম হাইট, তার মানে এই গ্যাপটা কিন্তু সবার সেম। ঠিক আছে, এটা যদি মানে নলটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে 100 - 0, এক্ষেত্রে 212 - 32, আর এক্ষেত্রে 373 - 273। এটা কিসের সাথে, এটা হলো ডিগ্রি সি স্কেলে, এটা হলো ফারেনহাইট স্কেলে, এটা কেলভিন স্কেলে। ওকে, এমত অবস্থায় আমি এবার যে কোনো একটা টেম্পারেচার নিলাম, মনে করো যে কোনো একটা মানে চা বা কোনো একটা টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার মানে থাকার বস্তুর মধ্যে মনে করো এই থার্মোমিটারটা টাচ করালাম, তাহলে কী হবে, যে কোনো একটা জায়গায় উঠবে। মনে করো এইখানে উঠলো টেম্পারেচারটা। ওকে, তো যদি সেই জিনিসটা সেলসিয়াস স্কেল বা থার্মোমিটার ঠেকায়, তাহলে এখানে উঠে, ফারেনহাইট স্কেলবেলা ঠেকায়, তাহলে এখানেই উঠবে, আর কেলভিন স্কেলে ঠেকায়, এখানেই উঠবে, তাই না? কারণ মানে থার্মোমিটারে ইউজ পারদ তো সেম জিনিসই, স্কেলগুলো আলাদা, তো পারদ এক্সপান্ড সেম করবে, কারণ সেম নল, সেম সব কিছু, স্কেলিংটা খালি আলাদা, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, একটা কেলভিন স্কেল। তাহলে এখানে উঠলো, সাপোজ এখানে এটা যেটা উঠলো, এটা সামথিং ডিগ্রি সি, এটা সামথিং ডিগ্রি এফ, আর এটা কেলভিন সামথিং টেম্পারেচার। তাহলে এই যে লেন্থটাও কিন্তু তিনজনের সেম। এটা যদি আমি এক্স ধরি, কি ধরি, এক্স ধরি, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে এক্ষেত্রে সি - 0, এক্ষেত্রে এফ - 32, আর এক্ষেত্রে
কে মাইনাস 273, তাই তো? এটা হলো এক্সের গ্যাপ। এবার তিনজনের এল সেম, এক্স সেম। এবার যদি রেশিও করি এল বাই এক্স বা এক্স বাই এল, যেটা ইচ্ছা করতে পারে, এক্স বাই এল করছে, যদি এক্স বাই এল রেশিও করি, এক্স বাই এল রেশিও করি, তাহলে কী হবে? এক্স মনে করে এটা নিলাম সি মাইনাস 0 ডিভাইডেড হবে 100 মাইনাস 0, এখানে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হবে 212 মাইনাস 32, সেম তো? রেশিও সেম হবে, এল এক্স তো প্রত্যেকটা সেম, তাহলে এখানে এক্স বাই এল এখানে যেটা হবে ওখানে সেটা হবে, আর এখানে সেম হবে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, এটাই হয়ে গেল রিলেশন। দেয়ারফর সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই, এটা কত হচ্ছে 2 0, 10 থেকে 3 গেলে 2 থেকে 2 গেলে 0, 11 থেকে 3 গেলে 8 9 10 11 8, আর 2 থেকে 1 গেলে 180, এদিকে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100 হয়ে গেল। একটু এটা মিটিয়ে দিয়ে হ্যাঁ বাকিটা করে নিচ্ছি। আশা করি উপরে কিছু তেমন নাই ফর্মুলার। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে 0 0 0 কেটে গেল, 5 2 দিয়ে করছি, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, 5 দুগুণি 10, তাহলে ফাইনাল যেটা হলো সেটা হলো সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। ব্যাস এই রিলেশনটা দিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, এটা একটা ফর্মুলা থাকলো, সে বাকি সব মিটিয়ে দেবো কিন্তু আমি। প্রথম অঙ্ক করার পর এগুলো সব মিটাই দেবো, খালি এটা একটা থাকবে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হলো ভালো করে দেখো, এটা ডিগ্রি সি আর ফাইনাইটের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে দেখায় যে এখানে দেখো 0 থেকে 100 ডিগ্রি সি বৃদ্ধি পাচ্ছে, তো এখানে 32 থেকে 212 হচ্ছে। তাহলে 0 থেকে 100 ডিগ্রি সি যখন বৃদ্ধি পাচ্ছে, 0 থেকে 100 তো, তাহলে 100 মাইনাস 0 কত? 100, 200 মাইনাস 212 মাইনাস 32 কত? 180। তবে 0 থেকে 100 হওয়া মানে 100 বৃদ্ধি পাওয়া, 0 থেকে 100 হওয়া মানে 100 বৃদ্ধি পাওয়া, আর 32 থেকে 212 হওয়া মানে 180 বৃদ্ধি পাওয়া। তার মানে সেলসিয়াস স্কেলে যেখানে 100 ডিগ্রি সি বৃদ্ধি, সেখানে ফারেনহাইট স্কেলে 212 মাইনাস 32 মানে কত? 180 ডিগ্রি এফ বৃদ্ধি। তাহলে বৃদ্ধির যদি কথা বলা হয় তাহলে এখানে 1 ডিগ্রি সি বৃদ্ধি ইকুয়াল টু হবে 180 বাই 100 ডিগ্রি এফ বৃদ্ধি, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 5 9 দুগুণে 18 5 দুগুণে 10 9/5 ডিগ্রি এফ বৃদ্ধি। তাহলে এটাও কিন্তু ফর্মুলাতে লাগবে যে 1 ডিগ্রি সি বৃদ্ধি মানে কিন্তু 9/5 ডিগ্রি এফ বৃদ্ধি। তাহলে যেটা লাগবে সেটা হলো ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি, আর সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি সি বৃদ্ধি পায় তাহলে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি কত পাবে। আর একটা জিনিস লাগবে, সেটা একটু লিখে দিই। সেটা হলো যে যদি দেখো সেলসিয়াস স্কেলে বৃদ্ধিটা হলো 100 থেকে 0, তাহলে 100, আর এখানে 273 থেকে 373 মানে 100। তার মানে সেলসিয়াস স্কেলে যদি 100 ডিগ্রি সি বৃদ্ধি পাই তাহলে কিন্তু কেলভিন স্কেলে 100 কেলভিন বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখান থেকে যেটা বোঝা গেল সেটা বৃদ্ধির ক্ষেত্রে 1 ডিগ্রি সি বৃদ্ধি মানে কিন্তু 1 কেলভিন বৃদ্ধি, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, একই। হ্যাঁ, ঠিক আছে? তার মানে সেলসিয়াস স্কেলে বৃদ্ধির পরিমাণ আর ফারেনহাইট স্কেলে কেলভিন স্কেলে বৃদ্ধির পরিমাণ সেম, কিন্তু সেলসিয়াস স্কেলে বৃদ্ধির পরিমাণ আর ফারেনহাইট স্কেলে বৃদ্ধির পরিমাণ কিন্তু সেম না, মানে টেম্পারেচার বৃদ্ধি হোক বা হ্রাস হোক, ঠিক আছে? ওকে, তাহলে যে কোনো টেম্পারেচারকে যে কোনো স্কেল থেকে যে কোনো স্কেলে কনভার্ট করতে পারবে 1 নম্বর। আর 2 নম্বর, তুমি কি যে কোনো স্কেলে যদি বলা হয় এত পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো, সেটাকেও তুমি অন্য স্কেলে কনভার্ট করতে পারবে। এবার অঙ্কে আসি। ওকে, এইটুকুটা শিখে নাও, এইটুকুটা শিখে নিলেই চ্যাপ্টারটি হয়ে গেল, আর কিছু নাই। কত তাপমাত্রার মান ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই সংখ্যা দ্বারা সূচিত হয়? তার মানে ধরে নিলাম সাপোজ এক্স, তাপমাত্রার কত হলো এক্স। তাহলে কি কি স্কেল বলছে? ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল। তাহলে ফারেনহাইট স্কেলে আমরা জানি এফ মাইনাস 32/9, সেটা কেলভিন স্কেল হয় কে মাইনাস 273/5। তাহলে সেটা সেম বলেছে রাশিটা, তাহলে এফে যদি এক্স মাপি তাহলে কেলভিনও সেটা এক্সই মাপবো, তাই তো বলছে কথা অনুযায়ী। তাহলে এখান থেকে এক্স বার করে হয়ে গেল। কী করে করবো? 5x -
5 দুগুণে 10, 5 তিনে 15, 16, 5 দুগুণে 10, 5 তিনে 15 16, 9x মাইনাস 3 নং 27, 9 7 7 নং 63, 63 64 65, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24, 9x থেকে 5x 4x এটা ওদিক নিয়ে গেলাম, আর এটা নিয়ে আসলে 2457 মাইনাস 160, 7 15 থেকে 6 গেলে 9, 14 থেকে 4 থেকে 2 গেলে 2 আর 2, that is x equal to 2297/4, that is equal to 4 5 20, 2 29, 4 7 28, 1 17, 4 4 16, 1 0, 4 2 8, 2 0, 4 5 20, 574.25। তাহলে এই ভ্যালুটা ফাইনাইট স্কেলে যেটা যা হবে কেলভিন স্কেলে সেম হবে। ওকে, চলো নেক্সট 2 নম্বর কি বলছে দেখো ভাই, বলছে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল আর ফাইনাইট স্কেলে 40 ডিগ্রি পাঠের ব্যবধান দেখায়। মানে কোনো একটা তাপমাত্রা যেটা সেলসিয়াস স্কেলে মাপলে যে মেজারমেন্টটা দেবে, মানটা দেবে, ফারেনহাইট স্কেলে যদি মাপো তাহলে সেই মানটাতে আবার যেটা দেবে তাদের মধ্যে গ্যাপ 40। সাপোজ তুমি সেটাই নিলে, সাপোজ সেলসিয়াস স্কেলে যে মাপটা নিলে সেটা হলো এক্স ডিগ্রি সি, সেটা ফারেনহাইট স্কেলে তোমার দেখাচ্ছে ওয়াই ডিগ্রি এফ। তাহলে তোমাকে বলছে যে এই দুটোর মধ্যে গ্যাপ আবার 40। মানে যদি তুমি ওয়াইকে বড় ধরো তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 40, যদি এক্সকে বড় ধরো তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। এটা ওরা বলে দিচ্ছে। এক্স আর ওয়াইয়ের মধ্যে নর্মাল সম্পর্ক কি, এক্স বাই 5 ইকুয়াল টু ডিগ্রি সি, এ ওয়াই বাই মাইনাস 32/9। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বরের স্টার ইকুয়েশন। ডিপেন্ড করছে তুমি কোনটা ধরবে, দুটো ধরে করলেই চলবে। যেমন একটা করে ধরে শুরু করছি, আগে এটা তো হবেই জেনারেল ইকুয়েশন। তাহলে এটা 9x ইকুয়াল টু 5y মাইনাস 5 দুগুণে 10, 5 তিনে 15, 16, 160। দ্যাট ইজ, এটা মাইনাস আছে ভালো লাগছে না, তো 5yটাকে আগে রাখছি। 5y মাইনাস 9x ইকুয়াল টু 160। এটা হলো তোমার সেই 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন। তারপর 1 আর 3 সলভ করো, আর 1 আর 3 এক্সট্রা আর 3 সলভ করো, দুটো ক্ষেত্রে তুমি 2 রকমের অ্যান্সার পেয়ে যাবে। যদি 1 আর 3 এটা সলভ করো তাহলে তুমি কি দেখবে, মনে করো 1 আর 3, তো 1কে তুমি কী করলা, মিলানোর জন্য 9 দিয়ে গুণ করে দাও, এক্স হিসাবে নিয়ে যাবে। তাহলে হবে এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হবে 9y মাইনাস 9x ইকুয়াল টু 9 0 0 4 9 36 360। এবার বিয়োগ করে দাও, বিয়োগ মানে এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা হবে মাইনাস 4y, এটা হবে মাইনাস 0 60, 3 থেকে 1 2 200, মাইনাস 5 কেটে গেল, y ইকুয়াল টু 200/4, দ্যাট ইজ 4 5 20, 50 ডিগ্রি সি। অতএব এক্স ইকুয়াল টু এখানে বসিয়ে দাও, ওটাতে বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় 50, 50 মাইনাস এক্স হলো 40, তাহলে এক্স ইকুয়াল টু 50 মাইনাস 40 10 ডিগ্রি সি। তাহলে এটা হলো একটা কম্বিনেশন অফ উত্তর, মানে যেটা সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি সি, সেটা ওয়াই, তো যেটা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে 50 ডিগ্রি এফ, সেটা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সি। ঠিক আছে, তাদের মধ্যে গ্যাপ 40। আবার একটা হতে পারে যদি তুমি এটা সলভ করো, এটার সাথে যদি এটা সলভ করো, মানে এটা এখানে আবার লিখে দিই 9 হয়ে গেল 5y মাইনাস 9x ইকুয়াল টু 160, তাই তো। এবার 1কে যদি এবার আমি কোনটা কাটি, এক্স কেটে দিই, 1কে যদি এবার আবার 9 দিয়ে গুণ করি তাহলে হবে 9x এদিকে মাইনাস 9y ইকুয়াল টু 4 9 36 360। এবার যোগ করে দাও, তাহলে কী হবে, যোগ করে সাইন চেঞ্জ আবার নেই, 9x আর 9x কেটে যাবে, 5y থেকে 9y বাদ দিলে মাইনাস 4y ইকুয়াল টু, যোগ করে দিলে 0 6 6 12 2, 3 1 4 আর 1 5, 520, দ্যাট ইজ y ইকুয়াল টু 520/4 মাইনাস বসোই 4 দিয়ে 4 1 4 5 1 2 4 3 12 30। তাহলে 100 মাইনাস 130 মাইনাস 130, ওয়াইটা কী ধরেছে এবার, মাইনাস 130 ডিগ্রি এফ, তাই তো, ওয়াইটা এফ ধরেছি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, হয়ে গেল এটা তো এক্স মাইনাস ওয়াই,
তাহলে x ইকুয়াল টু 40 প্লাস ওয়াই, তাহলে 40 প্লাস ওয়াই এর মান মাইনাস 130, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 90, তাই তো 9×4 = 90 ডিগ্রি সি। তাহলে যেটা সেলসিয়াস স্কেলে মাইনাস 90 ডিগ্রি সি, সেটা ফারেনহাইট স্কেলে মাইনাস 100 ডিগ্রি এফ। তাহলে এই কম্বিনেশনটাও হবে, ঠিক আছে। চলো নেক্সট। কোনো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 0.2 ডিগ্রি আর 107.7 ডিগ্রি। 60 ডিগ্রি সি উষ্ণতা এই থার্মোমিটারে পাঠ কত হবে? মানে আবার তোমার তো কনসেপ্ট আছে, তোমার কোনো চাপ নেই। আবার একটা থার্মোমিটার ইউজ করেছে, নতুন থার্মোমিটার, যে থার্মোমিটারে একক দেওয়া নাই। এখানে আমরা ডিগ্রি সি, ফারেনহাইট, কেলভিন শিখেছি। এটা একটা আননোন কোনো থার্মোমিটার, কনসেপ্ট তো সেম। এখানে আসছি মিলানোর জন্য। এটা একটা থার্মোমিটার, এই এটা নতুন একটা থার্মোমিটার, যে সেম সাইজের, সেম সব কিছু। এখানে পারদ আছে, ঠিক আছে। জাস্ট এর স্টার্টিংটা, এখানে নিম্ন স্থিরাঙ্ক যেটা বলে স্টার্টিংটা 0.2 ডিগ্রি, ওকে। আর এন্ডিংটা যেটা এখানে আমরা ধরছিলাম সেটা কত? 101.7 ডিগ্রি। এই হলো গল্প। তো সেম, আবার সেম গল্প, যেখানে একটা পার্ট নিয়েছি, যে পার্টটা এখানে সাম এক্স ধরলাম, ঠিক আছে, সাম এক্স ডিগ্রি দিস। এবার সেটা যদি থার্মোমিটারে করি তাহলে 60 ডিগ্রি হয়। তাহলে এখানে কত? তাহলে এইটা, এই সিটা যেখানে 60, সেখানে এক্সটা কত? তো আমরা সেম ফর্মুলা জানি যে x/l সবার ক্ষেত্রে সেম। এখানে যে মাপটা আমি নিয়েছি, এটা যদি 60 হয় তাহলে এটাও 60, মানে পারত্ব তো সেম উঠবে, কম বেশি উঠবে না। সো x/l কনসেপ্ট সবারটাতেই সেম হবে। তাহলে এখানেও যদি আমি এই থার্মোমিটারটার কথা বলি, তাহলে এখানে x এর মান কত? x এর মান হলো, মানে এই গ্যাপটার মান, আচ্ছা এখানে সরি, এখানে যেহেতু x এটাই ধরছি, তাহলে এটাকে x না ধরে আমি অন্য কিছু ধরি। কী ধরা যায়? y ধরলাম, y ডিগ্রি। তাহলে এখানে y ডিগ্রিটা কত? y এটা 0.2, তাহলে এই গ্যাপটা কত? y মাইনাস 0.2, এটা হলো x এর মানটা। আর এলটা কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ, মানে 101.7 মাইনাস 0.2, এই তো হয়। এই তো, তাহলে এই থার্মোমিটারের এই x/l এই কনসেপ্টটা আমি পেয়ে গেলাম, ওকে। যে কোনো থার্মোমিটারের x/l মানে যে কোনো একটা মেজারমেন্ট, যে কোনো একটা টেম্পারেচার মেজারমেন্ট, আর থার্মোমিটারটার নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের গ্যাপ, এইটা কত সেটা ডিপেন্ড করছে এটার উপর। এই থার্মোমিটার মনে করলাম যে পার্টটা আমাকে বের করতে দিয়েছে, সেটা এখানে y ডিগ্রি ধরে নিলাম। তাহলে y মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই হাইয়েস্ট ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটাই তো। এবার এটার সাথে কম্পেয়ার করতে বলেছে 60 ডিগ্রি সি, তাহলে সেলসিয়াস স্কেলেরটা পাই এই যে c মাইনাস 0 বাই 100 মাইনাস 0, তাহলে c এর জায়গায় কত হয়? 60। 60 মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, তাই তো, ইজ ইকুয়াল টু y মাইনাস 0.2 ডিভাইডেড বাই 101.7 মাইনাস 0.2। দেখো বুঝলা কিনা? আবার দেখো, নতুন একটা থার্মোমিটার কনসেপ্টটা দেখো, তার থার্মোমিটারের একটা পার্ট 60 ডিগ্রি সি হয় সেলসিয়াস স্কেলে। তাহলে নতুন থার্মোমিটারে তার পার্ট কত? নতুন থার্মোমিটার গল্প কি? এই নিম্ন স্থিরাঙ্ক 0.2, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101.7। এবার নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী দিয়ে করা হয় বলেছিলাম? একটা বরফ গলা জল, একটা ফুটন্ত জল। বরফ গলা জল 0 ডিগ্রি সি টেম্পারেচার হয়, তো সেটা এখানে এই পারদটা যতটা এখানে থাকবে, যেখানে থাকবে এখানে সেম থাকবে, সেম পারদ সেম, তার এক্সপান্ড বা প্রসারিত হওয়াটা সেম হবে। এবং যখন ফুটন্ত জল নিই তখন 100 ডিগ্রি সিতে পারদটা যতটা উঠবে, এখানেও 101 ডিগ্রি 7 ডিগ্রি সামথিং একই উঠবে। সেই জন্য এই হাইটটা, এই গ্যাপটা যে কোনো স্কেলে সেম হয়। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 মাইনাস 0, তো এই স্কেলের ক্ষেত্রে 101.7 মাইনাস 0.2, এটা হলো লেন্থ। আর যে টেম্পারেচারটা নিলাম সেলসিয়াস স্কেলে যদি 60 হয়, তাহলে 60 মাইনাস 0, এই স্কেল জানি না, y ধরলাম, তাহলে y মাইনাস এই নিম্ন স্থিরাঙ্ক 0.2, তাই তো। তাহলে এটা সমান হবে, এবার ক্যালকুলেশন করো, তাহলে বেরিয়ে যাবে তোমার এই ওয়াইটা কত? 60/100 ইজ ইকুয়াল টু y মাইনাস 0.2 বাই 0.5, 7 থেকে 2 গেলে 5, বাকি 1, 0, 1, ওকে। আচ্ছা, এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, ওকে। তাহলে এদিকে হচ্ছে 6 দিয়ে এটা গুণ করলে, 6 দিয়ে এটা গুণ করে দিই, 6 × 5 = 30, 0, 6 × 6 = 3, 9, নাকি 6 × 5 = 30, 0, 6 × 6 = 3, 9, 6 0 0, 6 × 6, ওকে। 1 ঘরে দশমিক, 1 ঘরে দশমিক, ওকে, ইজ ইকুয়াল টু এদিকে 10y মাইনাস 2, নাকি 2 10 গুণলে 2 20, মানে একটা শব্দ 2, তাহলে এখান থেকে হয়ে গেল
10y ইকুয়াল টু যদি করি তাহলে যোগ হয়ে যাবে 609 আর 2 যোগ করলে 611, তাহলে y হয়ে গেল 611 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 61.1 ডিগ্রি। তাহলে যে মানটা আমরা 60 ডিগ্রি সি পাচ্ছি সেলসিয়াস স্কেলে, এই স্কেলটাতে যার এককটা আমরা জানি না তার মানে পার্টটা হবে 61.1 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল তো? খুবই সিম্পল অঙ্ক। এই কনসেপ্টটা যদি তোমার থাকে তাহলে যে কোনো স্কেল তুমি নিজে বানাতে পারবা। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর কি বলছে, কোনো বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 35 ডিগ্রি বৃদ্ধি পেল। আচ্ছা, বৃদ্ধির ব্যাপার আছে, হ্যাঁ, তাহলে ফারেনহাইট স্কেলে এই বৃদ্ধির পরিমাণ কত হবে? আচ্ছা, তাহলে তো জানি আমরা যে বৃদ্ধির ক্ষেত্রে 1 ডিগ্রি সি যদি সেলসিয়াস স্কেলে বৃদ্ধি পায় তাহলে সেটা 9/5 ডিগ্রি এফ ফারেনহাইট স্কেলে বৃদ্ধি পাবে। তাহলে এখানে কত বলেছে? 35 ডিগ্রি সি যদি বৃদ্ধি পায় তাহলে সেটা 9/5 ইন্টু 35 ডিগ্রি এফ বৃদ্ধি পাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 5 7 35 7 9 63 ডিগ্রি এফ বৃদ্ধি পাবে। খুবই সহজ একটি অঙ্ক, শুধু এই কনসেপ্টটা জানা প্রয়োজন যে যে কোনো স্কেলের টেম্পারেচার অন্য স্কেলে কনভার্ট করতে গেলে ওপরের ফর্মুলাটা, কিন্তু যে কোনো স্কেলে টেম্পারেচার কতটা ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো সেটা বের করার জন্য সেলসিয়াস টু ফারেনহাইট এটা আর সেলসিয়াস টু কেলভিন এটা। ঠিক আছে, মানে সেলসিয়াস স্কেলে যতটা বৃদ্ধি পায় সেটা ফারেনহাইট স্কেলে বের করতে গেলে 9/5 ডিগ্রি এফ হবে, আর সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে অবশ্যই সেম হবে। এখানে 1 ডিগ্রি সি বৃদ্ধি হয়, এখানে 1 কেলভিন বৃদ্ধি। শুধু যদি এরকম টাইপের অঙ্ক আসে বলে রাখি যে সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি ফারেনহাইট স্কেলে যদি 1 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে সেলসিয়াস স্কেলে কত বৃদ্ধি হবে, তাহলে সেটা এখান থেকে করতে হবে উল্টো করে, যে ভেবে নাও কী হবে 180 ডিগ্রি এফ বৃদ্ধি মানে 100 ডিগ্রি এফ সি বৃদ্ধি, তাহলে 1 ডিগ্রি এফ বৃদ্ধি মানে কি 100/180 মানে ওটা হবে 5/9 ডিগ্রি সি বৃদ্ধি। ঠিক আছে, তাহলে কোথাও যদি বের করতে বলে তোমাকে কোনো অঙ্কে যে 1 ডিগ্রি এফ বৃদ্ধি পেলো বা 5 ডিগ্রি এফ বৃদ্ধি পেলো বা 50 ডিগ্রি এফ বৃদ্ধি পেলো, সেটা সেলসিয়াস স্কেলে কত, তার সাথে 5/9 গুণ করবে, 9/5 না। তবে ডিগ্রি সি বৃদ্ধি পেলে সেটা ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি পেলো বলতে গেলে সেটা 9/5 গুণ করবে। ওকে, 5 নম্বর নেক্সট কি বলছে, দুটি থার্মোমিটার, একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট, ভালো কথা, স্কেলে অঙ্কিত, উভয়কে পরপর দুটি পাত্রে ডোবানো হলো। খুব ভালো, দুক্ষেত্রেই থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য দেখা গেল 20 ডিগ্রি, পাত্রের তাপমাত্রা বা ভিন্ন। আচ্ছা, তাহলে এদের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। গল্পটা কি? গল্পটা এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রেও দুটো দিলাম, এটা হলো সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল। এখানে এক পার্ট যেটা হবে এখানেও ডুবালাম, এখানেও সেলসিয়াস স্কেল দিলাম, ফারেনহাইট স্কেল দিলাম। পার্ট দুটো ভিন্ন ভিন্ন হবে কারণ ভিন্ন ভিন্ন টেম্পারেচারের দুটো পাত্র, তবে পার্ট দুটোর মধ্যে গ্যাপ বলছে 20 দুটা ক্ষেত্রে। এটা কেমন করে সম্ভব? দুটো মানে তাহলে তো টেম্পারেচার সেম হয়ে যাচ্ছে না পাত্র দুটোর, কিন্তু আবার বলছে যে পাত্র দুটোর মধ্যে মানে টেম্পারেচার আবার আলাদা বলছে, তাহলে এমন কেমন করে সম্ভব? এটা তখনই সম্ভব যদি এরকম হয় যে কোনো একটা ক্ষেত্রে সি বড় এফ ছোট 20 ডিগ্রিতে, আরেকটা স্কেলে দেখা গেল এফটাই বড় সি ছোট, তাহলে তো হতে পারে, তো দুটো আলাদা আলাদা তাপমাত্রা হলো না। মানে এটার তাপমাত্রা এমন যেতে যে ভ্যালুগুলো আসলো সেই ভ্যালুয়েশনে সিটা বড় এফটা মনে করো ছোট আসলো, যাতে গ্যাপটা হলো 20। আবার এটাতে যখন করলাম তখন দেখা গেল যে আবার গ্যাপ 20, কেমন করে 20? যেখানে এফটাই বড় সিটা ছোট, আদারওয়াইজ তো সম্ভব না। মানে দুটোর টেম্পারেচার আলাদা, আবার দুটো আলাদা আলাদা স্কেল দিয়ে মাপছি, দুটো ক্ষেত্রে আলাদা আলাদা মান আসছে দুটো স্কেলে, কিন্তু তাদের গ্যাপ 20 কখন সম্ভব? যদি একটা ক্ষেত্রে সি গ্রেটার দেন এফ হয় আর একটা ক্ষেত্রে এফ গ্রেটার দেন সি হয়। ওকে, তাহলে আমরা ধরে ফেলছি, ধরি প্রথমটা থেকে যদি সি গ্রেটার দেন এফটা ধরি প্রথম ক্ষেত্রে ফার্স্ট, তাহলে প্রথম ক্ষেত্রে যদি সি গ্রেটার দেন এফ হয়, ধরি সেলসিয়াস স্কেলে মনে করো এক্স ডিগ্রি সি দেখাচ্ছে। ওকে, তাহলে ফারেনহাইট স্কেলে কি দেখাবে? সি গ্রেটার দেন এফ, সি গ্রেটার দেন এফ, সি বেশি এফ ছোট, আবার গ্যাপ 20, তাহলে ফারেনহাইট স্কেলে সেটা দেখাবে এক্স মাইনাস 20 ডিগ্রি এফ, তাই কিনা ভালো? তাই তো, সি গ্রেটার দেন এফ, তো সি এর থেকে এফ কত ছোট হবে, 20 ছোট হবে। ওকে, তাহলে এটা সেলসিয়াস স্কেলে মাপ, এটা ফারেনহাইট স্কেলে মাপ হয়ে গেল। তাহলে এদের সম্পর্ক আবার কি জানি? এদের সম্পর্ক হলো সেলসিয়াস স্কেলে c/5 মানে x/5 ইজ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে f - 32 মানে x - 20 - 32/9। ক্যালকুলেট দিস, ইউ গেট ফার্স্ট পাত্রের টেম্পারেচার কত। তাহলে এখানে x/5, এখানে x - 2 3 5 3 2 5 52/9,
দ্যাট ইজ 9x মাইনাস ইজ ইকুয়াল টু 5x মাইনাস 5 দুগুণে 10, 5 5 25, 26, 260, দ্যাট ইজ এটা যদি এদিক নিয়ে চলে আসি তাহলে 4x ইকুয়াল টু মাইনাস 260, দ্যাট ইজ x ইকুয়াল টু মাইনাস 260 ডিভাইডেড বাই 4, 4 6 24, 25 26, 4 5 20, দ্যাট ইজ মাইনাস 65 ডিগ্রি সি। তাহলে যে ক্ষেত্রে ডিগ্রি সিটা বেশি মানে সেক্ষেত্রে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের মানটা আসবে মাইনাস 65 ডিগ্রি সি। তাহলে ফাইনাইট স্কেল অটোমেটিক আরও 20 বিয়োগ করতে হবে, ঠিক আছে, মানে মাইনাস 65 মাইনাস 20 মানে 75 মাইনাস 85 ডিগ্রি এফ, ঠিক আছে, যেটা আমাদের আপাতত বের করতে দেয়নি, শুধু সেলসিয়াস স্কেলে দিয়েছে, তো একটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট যদি এই কেসটা ধরি যেখানে এফ গ্রেটার দেন সি, সেখানে তাহলে কী ধরলাম, সেখানে তাহলে ধরে নিলাম এরকম যে সিটা যদি ওয়াই ধরি, ওয়াই ডিগ্রি সি যদি ধরি, তাহলে এফটা কী হয়ে যাবে, এফটার ক্ষেত্রে এফ বড়ো, তাহলে ওয়াই প্লাস 20 ডিগ্রি এফ হয়ে যাবে। দেখো বুঝলে কিনা, এক্ষেত্রে এফ যেহেতু বড়ো তাহলে সিটাই ধরলাম, তাহলে আমার সুবিধা হবে, এখানে ওয়াই ডিগ্রি এফও ধরতে পারতে, তাহলে আমার ওয়াইটা বের করে ডাইরেক্ট সেলসিয়াস স্কেলে বেরোতো না, ফাইনাইট স্কেলে বেরোতো, সেটাকে আবার ডিগ্রি সি করতে হতো, তার থেকে আমি ওয়াই ডিগ্রি সি ধরলাম, তাহলে ফাইনাইট স্কেল যেহেতু বড়ো হবে এখানে টেম্পারেচারটা, তাহলে ফাইনাইট স্কেল মানে ওয়াই প্লাস 20 হয়ে গেল, এক্সট্রা 20 করে দিলাম, তাহলে আবার সম্ভব হয়ে দেখো, তাহলে ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু আবার ওয়াই প্লাস 20 প্লাস 30 সরি মাইনাস 32 বাই 9, দ্যাট ইমপ্লাইজ ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু ওয়াই এদিকে মাইনাস 2 3 থেকে 1 12 divided by 9, that is implies 9y equal to 5y minus 60, that is equal to 4y equal to minus 60, that is equal to y equal to minus 60 divided by 4 4 15 60, that is minus 15 ডিগ্রি সি। তাহলে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা কত হতো, মাইনাস 15 ডিগ্রি সি হতো, হ্যাঁ, সেটা ফাইনাইট স্কেলে কী হতো, 20 বেশি মানে 5 ডিগ্রি এফ হতো। ওকে, তাহলে দুটো পাত্রের টেম্পারেচার কি, একটা পাত্রের টেম্পারেচার মাইনাস 65 ডিগ্রি সি, একটা পাত্রের টেম্পারেচার মাইনাস 15 ডিগ্রি সি, ঠিক আছে, যেটা ফাইনাইট স্কেল এটা করতে গেলে এর থেকে কম হবে, মাইনাস 20 কম হবে, এখানে প্লাস 20 বেশি হবে, এই আর কি, ঠিক আছে। চলো বোঝা গেল তো, সিম্পল প্রবলেম, ভালো করে ভাবলে খুবই সহজ। চলো নেক্সট 6 নম্বর কি বলছেন, ভালো করে শুনবে। একটা থার্মোমিটারের প্রাথমিক অন্তর 45টি সমান ভাগে, অপর একটি থার্মোমিটারের প্রাথমিক অন্তর 100 ভাগে বিভক্ত। প্রাথমিক অন্তর মানে এই গ্যাপটা, হ্যাঁ, এই এল মানে প্রথমটার ক্ষেত্রে এল ইকুয়াল টু পুরো লেন্থটা কত 45, মানে এক কথায় ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক করে গ্যাপটাই 45। প্রাথমিক অন্তর যতটা ভাগে বিভক্ত থাকে সেটাই হলো তার গ্যাপটা, ঠিক আছে। আর এটা হলো L1, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো 100, এটা বলে দিয়েছে। ওকে, চলো দুটো থার্মোমিটারের প্রাথমিক অন্তর, একটা 45টা আর একটার 100 ভাগে বিভক্ত, মানে একজনের প্রাথমিক অন্তর মানে L30 45, একজনের 100। ভালো কথা, প্রথমটি নিম্ন স্থিরাঙ্ক -2 ডিগ্রি আর অপরটির 20 ডিগ্রি, আচ্ছা দুটো নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে। তাহলে কোনো একটা তাপমাত্রা দ্বিতীয় থার্মোমিটারে 120 ডিগ্রি হলে প্রথম থার্মোমিটারে কত, তো ধরলাম এক্স ধরি, প্রথম থার্মোমিটারে তাপমাত্রা সমান এক্স। এবার গল্পটা বোঝো, প্রথমটার টেম্পারেচার এক্স, কত এক্স, নিম্ন স্থিরাঙ্ক কত -2, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হলো টেম্পারেচার যেটা হবে স্কেলটার মাইনাস এক্স বের করা, এই এক্স বের করার ফর্মুলা কি, এক্স বের করার ফর্মুলা হলো টেম্পারেচার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, টেম্পারেচার যেটা দেওয়া থাকবে সেটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, টেম্পারেচার এক্স, তাহলে এক্স মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত -2 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হলো গ্যাপ 100 -0 to 12 -32টা কি হয় গ্যাপ, এলটা, তাই তো। তাহলে এলটা কত, এলটা হলো প্রথমটার 45। ওকে, দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা বলে দিয়েছে থার্মোমিটার টেম্পারেচারটা হলো 120 ডিগ্রি মাইনাস কত এর নিম্ন স্থিরাঙ্ক 20 ডিগ্রি বাই কত গ্যাপ কত, এল কত 100। ওকে, ডিগ্রি দেওয়া দরকার নেই ক্যালকুলেশনে। চলো এখান থেকে তুমি এক্সট্রা বার করো, তাহলে এখানে এক্স প্লাস 2 হলো, এখানে 45 হলো, এখানে 100 হলো বাই 100 হলো, 100 কেটেই গেল, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 45 হলো, তাহলে এক্স ইকুয়াল টু 43 হলো। তাহলে যে জিনিসটা দ্বিতীয় থার্মোমিটার 120 ডিগ্রি দেখাবে সেটা প্রথম থার্মোমিটার 43 ডিগ্রি দেখাবে, আর কি, এগুলোর ইউনিট জানা নেই।
আলাদা থার্মোমিটার নিজের মতো বানাচ্ছি আমরা, ফর্মুলা কি ওর যে গ্যাপটা আর যে কোনো টেম্পারেচারটা এর রেশিওটা সব থার্মোমিটার ক্ষেত্রে সেম হবে। ওকে, চলো নেক্সট। সো গাইজ, লাস্ট অঙ্ক, বাট নট লিস্ট, মানে লিস্ট তো নয়, অত্যাধিক ঝামেলা একটা অঙ্ক, প্রচুর এখানে ঝামেলা আছে অঙ্কটা করতে গিয়ে, বাপরে বাপ, মানে খুব সাবধানে বুঝো, কারণ এখানে প্রেশার আছে, ত্রুটি আছে, বাপরে বাপ। পড়ো, একটা ত্রুটিপূর্ণ সেলসিয়াস থার্মোমিটারকে, ত্রুটিপূর্ণ, হ্যাঁ, মানে ঠিকঠাক না, স্কেলিংগুলো ঠিকঠাক করা নেই, কিছু একটা গন্ডগোল আছে, পারদ সেমই আছে, পারদ নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু স্কেলিংয়ে কিছু একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলওয়ালা থার্মোমিটারে গলন্ত বরফ, মানে যাই হোক, মানে বরফ গলা জলে পাট দেয় 1.3 ডিগ্রি, যেখানে নর্মাল থার্মোমিটারে দেওয়া উচিত, ঠিকঠাক থার্মোমিটারে দেওয়া উচিত 0 ডিগ্রি। ওকে, আর 747 mm পারস্তম্ভের চাপে ফুটন্ত জলের পাট দেয় আর কি 98.5 ডিগ্রি। এখানেও একটা ঝামেলা আছে, এখানে যদি শুধু বলতো ফুটন্ত জলে পাট দেয়, ভুলভাল, 98.5 ডিগ্রি তাও ওকে ছিল, বাট এখানে আবার মানে প্রেশারটা আবার 747 বলেছে, যেটা অ্যাকচুয়ালি যে আমরা জানি না যে ফুটন্ত জল বা ফুটন্ত জলের বাষ্পের টেম্পারেচার হয় 100 ডিগ্রি, সেটা কিন্তু 76 সেমি পারস্তম্ভের চাপে, মানে নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে, যাকে মিলিমিটারে বলতে গেলে হয় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে। কিন্তু এখানে প্রথমত ভুল, তারপরেও আবার টেম্পারেচার মানে প্রেশারটাও নিচে 747 mm চাপ, মানে এখানেও একটা ঝামেলিয়া, ঠিক আছে। পার্ট তো ভুল দিচ্ছেই, কিন্তু মানে প্রেশারটাও আমরা মানে যেটা নর্মালি হয় সেটা নিচ্ছি না, 747 mm প্রেশার নিচ্ছি, সেখানে আবার ভুল পার্ট হলো 98.5 ডিগ্রি সি, মানে ওই প্রেশারে আবার কত ডিগ্রি সি হওয়া উচিত ঠিকঠাক স্কেলে সেটাও আমাকে বার করতে হবে, বাপরে ঝামেলা। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট যদি 20 ডিগ্রি সি হয়, মানে আবার আমি একটা জিনিসের টেম্পারেচার 20 ডিগ্রি সি মেপেছি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে, তাহলে সেটা ফাইনাইট স্কেলে সঠিক মাপ কত হবে? আচ্ছা, আবার একটা কি বলেছে, 734 mm পারস্তম্ভের চাপে জলের স্ফুটনাঙ্ক হয় 99 ডিগ্রি সি। আচ্ছা, এটা কিন্তু সঠিক, এটা আমার নর্মাল থার্মোমিটারে মাপা, হ্যাঁ, এটা কিন্তু ওই মানে থার্মোমিটারের সঙ্গে যোগাযোগ নাই, এটা জাস্ট একটা প্রদত্ত বলে দিয়েছে নর্মাল একটা থার্মোমিটারে, ঠিকঠাক থার্মোমিটারে যদি 760 mm চাপ হয়, তাহলে তোমার ইয়েটা হয় মানে স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সি। সেক্ষেত্রে যে 734 mm চাপ নিয়েছে তাতে স্ফুটনাঙ্ক দাঁড়িয়েছে 99 ডিগ্রি সি, এটা নর্মাল ঠিকঠাক। হ্যাঁ, তুমি ইয়ে করতেই পারো, মানে 100 ডিগ্রি সি ধরেও করতে পারো, 760 নিলেই হলো, ঠিক আছে। দেখো এখানে বলেছে আমরা জানি 760 ডিগ্রি 760 mm যদি চাপ নিই তাহলে স্ফুটনাঙ্কটা হয় 100 ডিগ্রি সি। ওকে ভাই, বাট এখানে বলেছে 734 mm চাপ নিতে, তাহলে স্ফুটনাঙ্ক বলছে সঠিক, এটার মধ্যে কোনো ভুল নেই, স্ফুটনাঙ্ক বলছে 99 ডিগ্রি সি। তারপরে এখান থেকে তুমি কি বুঝতে পারছো বলো? ঠিকঠাক, এটার মধ্যে কিন্তু মানে ভুল নাই, ত্রুটিপূর্ণ থার্মোমিটার এখনো যায়নি আমি। হ্যাঁ, এখান থেকে তুমি বুঝতে পারছো যে শুধু একটা প্রেশারের গল্পটাকে বুঝে নিচ্ছে, হ্যাঁ, যে প্রেশারের সাথে তো জানি স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়, ঠিক আছে। তুমি তো জানো যে প্রেশার বাড়তে গেলে স্ফুটনাঙ্ক বাড়ে, সেই জন্য তো প্রেশার কুকার ইউজ করলে তাড়াতাড়ি খাবার সেদ্ধ হয়, স্ফুটনাঙ্ক বেড়ে যায় না, প্রেশার দিতে গেলে সাথে সাথে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে না ফুটে 102-3 ফোটে, তাহলে কি জলটা দেরি করে ফুটছে, মানে অনেকক্ষণ গরম জল ফুটলেই তো বাষ্প হয়ে যাবে না, তো ফুটতে দেরি করে ফোটা মানে কি জলটা টেম্পারেচার অনেক বেশি তারপরে ফুটছে, তাহলে ততক্ষণে খাবারটা সেদ্ধ তাড়াতাড়ি হবে। যাই হোক, এখানে বোঝো 10 থেকে 4 গেলে 6, 10 থেকে 4 গেলে 6, 6 থেকে 2 গেলে 6 থেকে 4 গেলে 2, তাহলে 26 mm চাপ যদি হয় তাহলে স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি চেঞ্জ হয়, মানে বাড়ে বলতে পারি, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, তাহলে 26 ডিগ্রি চাপে স্ফুটনাঙ্ক দেখতে পাচ্ছি 26 mm চাপ বাড়াতে গেলে স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সি বেড়ে যাচ্ছে। ওকে, ভালো কথা, এটা অরিজিনালি। হ্যাঁ, এবার গল্পে আসি, এবার এখানে আসি, এখানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে। হ্যাঁ, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে দেখো, আবার আমি যে ফুটন্ত জলের টেম্পারেচারটা মানে ইয়েটা মাপবো, টেম্পারেচার বাষ্প জলে, সেখানে আবার মানে প্রেশার নিয়েছি 747 mm। কত নিয়েছি? 747 mm। তাহলে এখানে গ্যাপটা কত হয়েছে দেখো তো,
747 mm, ঠিক আছে। আর আমরা জানি 734 mm এ স্ফুটনাঙ্ক 99, 734 mm এ স্ফুটনাঙ্ক 99। তাহলে আমাদের এখানে 747 mm এ স্ফুটনাঙ্ক কত হবে অরিজিনাল ঠিকঠাক? দেখো 734 mm এতে স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক বলছে তোমার 99 ডিগ্রি সি। ওকে, ভালো কথা। এবার বলছে যে 747 আছে mm এ স্ফুটনাঙ্ক কত, এটা আমার জানতে লাগবে, তাই তো? আরে আমি যেটা মেপেছি সেটা তো ভুল থার্মোমিটারে না, অরিজিনালটা জানতে চাইছি। এবার আমি একটা ইনফরমেশন পেলাম, এটা অরিজিনাল ইনফরমেশন, যে যদি 26 mm চাপ থাকে তাহলে 1 ডিগ্রি সি করে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে 734 mm আর 747 mm মধ্যে যে প্রেশারের গ্যাপ, সেই প্রেশারের গ্যাপটা কত? সেই প্রেশারের গ্যাপটা হলো 7 থেকে 4 গেলে 3, যদি প্রেশারের গ্যাপ উল্টো দিচ্ছি 3, বিয়োগটা উল্টো, এটা বড়, হ্যাঁ। আর 4 থেকে 3 গেলে 1, তাহলে 13 mm চাপ, তাই তো? তাহলে 734 mm এর স্ফুটনাঙ্ক হয় 99। আমি 747 mm এর স্ফুটনাঙ্ক ভুলভাল থার্মোমিটারে মেপেছি 98.5 ডিগ্রি। সেটা যদি ভুলভাল থার্মোমিটার না হতো তাহলে আমি দেখতে পাচ্ছি যেখানে 13 mm চাপ এক্সট্রা হয়েছে। কত হয়েছে? এটার থেকে এটা 13 mm চাপ বেশি। আমি আগে চাপের সাথে স্ফুটনাঙ্ক কী পরিবর্তন হচ্ছে সেটা আগে বের করতে হবে, অঙ্কটা ঝামেলি অঙ্ক আছে। প্রথমে চাপের সাথে কী স্ফুটনাঙ্ক হয় সেটা আমাকে অরিজিনালি জানতে হবে, তারপরে আমি ভুলভাল থার্মোমিটারে ঢুকছি। আমরা দেখলাম, ভালো করে দেখো, যে আমরা জানি 760 mm চাপ যদি থাকে তাহলে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি হয়। এখানে 734 mm চাপ দিয়েছে, যেখানে স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সি বলে দিয়েছে। তারপরে এখান থেকে একটা ইনফরমেশন পেলাম যে 26 mm চাপের জন্য 1 ডিগ্রি সি স্ফুটনাঙ্ক বেড়েছে, এটা পেলাম ঠিকঠাক। আবার এখানে বলছে যে 747 mm গল্পটা করতে হবে, তো 747 mm স্ফুটনাঙ্কটা কত দাঁড়াবে সেটা আমাকে জানতে হবে, তাই তো? সেটা জানার জন্য আমি দেখলাম যে 734 mm স্ফুটনাঙ্ক 99, আবার এটা জাস্ট 13 mm চাপ বেশি, আবার 26 mm চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি বাড়ে, তাহলে 13 mm কি জাস্ট হাফ। তা 13 mm চাপ যদি বাড়ায় তাহলে স্ফুটনাঙ্ক কত হবে? হাফ ডিগ্রি বাড়বে। তাহলে 734 mm স্ফুটনাঙ্ক যদি 99 হয় তাহলে 747 mm স্ফুটনাঙ্ক কত হবে? নাথিং, 99 এর থেকে আরও 0.5 ডিগ্রি বেশি, মানে 99.5 ডিগ্রি সি। দেখো এখনও কিন্তু আমি মেন মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ঢুকিনি, আমি শুধু এটুকু করলাম যে আমার যে প্রেশারটা নিয়েছি সেই প্রেশারে ঠিকঠাক মাপ কত হতো। ঠিক আছে, আমার গল্পটা একাদূর আসলো যে আমি জানলাম, আবার বলতে ভালো করে দেখো, 760 mm চাপে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, সবাই জানি এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার। সেটাতেই আবার ইনফরমেশন দিয়েছে 734 mm চাপ স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সি। এখান থেকে আমি জানলাম যে 26 মিলিমিটার চাপ বাড়তে গেলে স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি বাড়ে। আবার দেখলাম আমাকে যে প্রেশারে কাজটা করতে হয়েছে সেটা হলো 747 mm চাপ, তাহলে সেই চাপে স্ফুটনাঙ্ক পেয়ে গেলাম কত, ক্যালকুলেশন করে 99.5 ডিগ্রি সি। কী করে? যে আমি জানলাম যে 13 mm চাপ বেশি টাওয়ার থেকে, তো 13 mm চাপে হাফ ডিগ্রি সি বেড়ে যাবে। তাহলে এটা হলো আমার অরিজিনাল পার্ট, এটা 98.5 যেটা আছে তার এটা অরিজিনাল পার্ট। ঠিক আছে, এটা মানে যদি ঠিকঠাক থার্মোমিটার থাকতো তাহলে 99.5 ডিগ্রি সি দেখাতো। ওকে, একদম ক্লিয়ার। চলো এবার গল্পে আসি যে তাহলে ঠিকঠাক থার্মোমিটার হতে গেলে 747 mm চাপই থাকতে গেলে কোনো অসুবিধা নেই। যদি থার্মোমিটারটা ঠিকঠাক হতো তাহলে বরফ গলা জলে পার্ট তো 0 দিত, কিন্তু ফুটন্ত জলে পার্ট দিত 99.5। ঠিকঠাক থার্মোমিটার কিন্তু 99.5, 100 না, কিন্তু গুলাবেন না। ঠিকঠাক থার্মোমিটার তো স্যার নিম্ন স্থিরাঙ্ক 0 হয়, ঊর্ধ্ব স্থিরাঙ্ক তো 100 হয়। কিন্তু বাবা এখানে থার্মোমিটারটা খালি কথা ভাবলে হবে না, প্রেশারটাও তো বলে দিয়েছি, এটা তো আমি মানে চেঞ্জ করতে পারছি না। আমি প্রেশারটা তোমার হাতে নাই, প্রেশারটা তো অঙ্কটা বলে দিয়েছে, তো এই প্রেশারেই কাজটা করতে হবে। এই প্রেশারে ঠিকঠাক থার্মোমিটারে প্রেশার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু 99.5 ডিগ্রি সি, কারণ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানেই স্ফুটনাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক মানেই ওই বরফ গলা জল বা গলনাঙ্ক, ঠিক আছে, জলের বরফের। ঠিক আছে, তো ঠিকঠাক থার্মোমিটারে যদি নিম্ন স্থিরাঙ্ক বলতাম তাহলে থার্মোমিটার যদি ঠিকঠাক থার্মোমিটার হতো
তাহলে এইখানে পার্ট হতো 0 ডিগ্রি সি, আর এখানে পার্ট হতো 99.5 ডিগ্রি সি। কোন প্রেশারে? 747 প্রেশারে। যদি প্রেশারটা আবার 760 থাকতো তাহলে এটা 100 হতো। আর ভুলভাল থার্মোমিটারে কি দিচ্ছে? ভুলভাল থার্মোমিটার কি দিচ্ছে? এটা ভুলভাল থার্মোমিটার। এখানে 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 দেখাচ্ছে কত 1.3 ডিগ্রি, আর এখানে দেখাচ্ছে কত 98.5 ডিগ্রি। কারণ এটা নিম্নস্তরাঙ্ক উচ্চস্তরাঙ্ক, কারণ একটাকে বরফ গলা জলে ডুবিয়েছি, একটাকে ফুটন্ত জলের বাষ্পে ডুবিয়েছি। ওকে, তাই এটা ঠিকঠাক। এবার যে পারত্ব আছে সেই পারত্ব তো সেম হাইটে উঠবে, পারদের তার কোনো গল্প নাই, পারদের হাইটটা সেম। ওকে, সেম তো। তার মানে এই দুটো স্কেলে এখন পেয়ে গেছি ঠিকঠাক থার্মোমিটারটা 0 ডিগ্রি থেকে 99.5 ডিগ্রি সি, ভুলভাল থার্মোমিটারটা 1.3 ডিগ্রি থেকে 98.5 ডিগ্রি সি আর কি। দুটো সেলসিয়াস স্কেল, কিন্তু এটা ঠিক ভুলভাল, এটা ঠিকঠাক। ওকে, এমন তো অবস্থায় একটা পার্ট নিয়েছি যেটা এইখানে কোনটা ভুলভাল না ঠিকঠাক, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ত্রুটিপূর্ণতে 20 ডিগ্রি সি দেখাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এইটা অরিজিনাল থার্মোমিটারে কত হচ্ছে ঠিকঠাকটা। তাহলে এটা সম্পর্ক কী হবে? দুটো থার্মোমিটারের মধ্যে সম্পর্ক কি? এই গ্যাপটা আর এই গ্যাপটা রেশিও সেম হয়। এই গ্যাপটা কত? এখানে এই ভুলভালে 20 মাইনাস 1.3, তাই তো গ্যাপটা ডিভাইডেড বাই টোটাল গ্যাপটা হতো 98.5 মাইনাস 1.3, আর এদিকে এক্স মাইনাস 0, আর এদিকে 99.5 মাইনাস 0। এখানে ক্যালকুলেশন করে তুমি পাবে যে 20 ডিগ্রি সিটা ঠিকঠাক থার্মোমিটারে কত হবে। তাহলে কত হচ্ছে? এখানে 20 থেকে 1.3 বাদ দিলে 20.0 ভাবলাম, 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 2 গেলে 8, 2 থেকে 1 গেলে 1, 18.7, 3 10 19 20, ঠিক আছে। ডিভাইডেড বাই 5 থেকে 3 গেলে 2, 8 থেকে 1 গেলে 7, 9, আর এদিকে এক্স বাই 99.5। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে এক্স ইকুয়াল টু হবে 97.2 ইন্টু x is equal to 18.7 into 99.5 divided by 97.2। এটা একটু ক্যালকুলেশন করতে হবে ভাই। এটা হলো ঠিকঠাক থার্মোমিটারে 20 ডিগ্রি সি পার্টটা কত হতো সেটা আসবে। হ্যাঁ, দ্যাট ইমপ্লাইজ কত হবে? 18.7। এটার পয়েন্ট উঠালাম, এটার পয়েন্ট উঠিয়ে দিলাম, এটার পয়েন্ট উঠিয়ে নিচে একটা 10 করে দিলাম। তারপরে 187, আর এখানে 972। 7 দিকে যায়, 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 5, 6 7 42, 6 7 42, 2 4, 6 8 48, আর 4 48 5 5 এখানে 52 যাবে না। এটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লাগবে একদম। সেই ক্যালকুলেশনটা তোমাকে একটা ক্যালকুলেটার টিপেই করতে হবে। 187, 999.5, 100 ধরে মানে এত সূক্ষ্ম গ্যাপ কিনা, এখানে যদি তুমি ঠিকঠাক ক্যালকুলেশন না করো তাহলে কিন্তু হবে না, ক্যালকুলেট করতে হবে এটা। ওয়ান 187 ইন্টু 995 ডিভাইডেড বাই 9720, 19.14, 19.14 ডিগ্রি সি। বুঝে গেল? এখন উত্তর আসেনি কিন্তু ভাই, এখনও আসেনি। এটা হলো যে টেম্পারেচারটা 20 ডিগ্রি সি ভুলভাল থার্মোমিটারে, সেটা ঠিকঠাক থার্মোমিটারে 19.14 ডিগ্রি সি পাওয়া যায়। এবার ঠিকঠাক থার্মোমিটারটাকে আমি নর্মাল করলাম। কী করলাম? নর্মাল, একদম নর্মাল করে দিলাম, যে ওর যদি ঠিকঠাক থার্মোমিটার হয় তাহলে নিম্ন স্থিরাঙ্ক 0, উচ্চ স্থিরাঙ্ক 100 ধরেও করতে পারো, কোনো ব্যাপার না। প্রেশারটা নিলাম না, টেম্পারেচার তো ওটাই থাকবে। এটা তো একটা বস্তুর টেম্পারেচার, জলের স্ফুটনাঙ্ক নয়। এটা কিন্তু দেখো প্রেশার চেঞ্জ হলে জলের স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়,
কোনো একটা বস্তুর টেম্পারেচার যদি 19.14 ডিগ্রি সি হয়, তাহলে সেই বস্তুটার টেম্পারেচার যে কোনো প্রেসারে সেটাই থাকবে। গলন্ত বরফেরও তাই, কিন্তু একমাত্র স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পরিবর্তন হয়। তাহলে এটা যদি ঠিকঠাক থার্মোমিটারে পাঠ হয়, এবার এটা যদি আমি এই থার্মোমিটারটাকে এরকম করি যে নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, কোনো ব্যাপার না। এবার আর প্রেশারের গল্প নাই। এটুকু একটু কেন আমাকে জায়গা নেই, আমাকে জায়গা বানিয়ে করতে হবে। একটু কেন আচ্ছা আচ্ছা কোথায় এখানে কি হয়ে যায়, তাহলে মেটাতে হয় না, দেখে না। আচ্ছা এখানে করে নিচ্ছে, হয়ে যাবে। তাহলে বর্তমানে আমি জানতে পারলাম যে 20°C টেম্পারেচারটা মানে ঠিকঠাক থার্মোমিটারে হয় 19.14°C। তাহলে এটাকে এবার ফারেনহাইট স্কেলে কনভার্ট করে দাও, যেমন করে জানো ফর্মুলা কি, C/5 19.14/5 ইজ ইকুয়াল টু F-32। এফ এর জায়গায় করে দিলাম মানে একটা এফই রাখলাম, F-32 কত 9। ক্যালকুলেট করে তুমি এখান থেকে এফটা বার করো, নিজে করো ওটা। আগে 32 অ্যাড হবে, যোগ 32, তাহলে 32টা আগে লিখে দিলাম, যোগ, তাই তো, যোগ এফ ইকুয়াল টু এটা যোগ, তাহলে 19.14 × 9/5, 19.14 × 9/5 যোগ 32, তাই তো, 19.14 19.14 × 9/5, 19.14 × 9/5। এটার ক্যালকুলেট করতে হবে, কিছু করার নেই, কারণ এক্স্যাক্টলি মান লাগবে। কত, 19.14 × 9 ডিভাইডেড বাই 5, 34.45, 34.45, 32 যোগ 34.45, তাহলে কত হলো রে, 4 2 6 3 3 6, 66.45 এফ। দেখ ভাই একটু খাটনি করে নেয়, আমি প্রথম থেকে আবার বোঝাচ্ছি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আসবে না মনে হয় আমার এরকম ঝামেলা অঙ্ক পরীক্ষা আসবে না, তবে শিখে রাখা ভালো। দেখ অঙ্কটা তো বলেছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে সেলসিয়াস স্কেলের, সেখানে যদি গলন্ত বরফে রাখি তাহলে 1.3 পাঠ দেয়, আর ফুটন্ত জলে রাখলে সেটা হয় 98.5°। প্রবলেমটা হলো এখানে প্রেশারটা তখন 747 mm। তাহলে এবার ওইটাকে যদি থার্মোমিটারটাকে যদি আমরা 20°C একটা মাপ নিই ত্রুটিপূর্ণ দিয়ে, তাহলে ফাইনাল স্কেলের মাপটা কত হবে সঠিকটা সেটা জানতে হবে। এবার একটা কেস বলে দিয়েছে যে 734 mm চাপে জলের স্ফুটনাঙ্ক 99.9°C হয়। তো এবার আমরা জানি 760 mm চাপে স্ফুটনাঙ্ক 100 হয়, আর এখানে বলছে 734 mm চাপে 99 হয়েছে। তাহলে আমি যেখান থেকে ইনফরমেশন পাই যে 26 mm চাপের জন্য স্ফুটনাঙ্ক 1°C চেঞ্জ হয়েছে বা বেড়েছে। আবার দেখলাম এখানে 744 mm আমাকে স্ফুটনাঙ্ক বের করতে হবে, তো 744 mm মানে এখানে দেখলাম 13 mm বেশি, 13 mm বেশি মানে ইয়ে থেকে মানে গিভেন থেকে যে 734 থেকে, তাহলে সেখান থেকে 13 mm জানলাম যে 0.5°C করে বাড়ে, ঠিক আছে। তো ইসে মানে স্ফুটনাঙ্কের মান, তো এখানে আমরা 747 mm দেখলাম যে স্ফুটনাঙ্ক মান হওয়া আছে, তাহলে 99, তো 734 হয়, তো 747 হয় 99.5°C। ওকে, এবার এখান থেকে আমি পেয়ে গেলাম ইনফরমেশন যে আমরা যে থার্মোমিটারটা সঠিকটা ইউজ করছি সেটা যদি 747 mm ইউজ করি তাহলে তার নিম্ন স্থিরাঙ্ক 0 হবে, কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 99.5। আর যেটা ভুলভাল থার্মোমিটার তার নিম্ন স্থিরাঙ্ক 1.3 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98.5। তো দুটো স্কেল আমি বানিয়ে নিলাম থার্মোমিটারের। এবার স্কেল থার্মোমিটার যে কোনো থার্মোমিটার বানাতে গেলে আমি তার রুলস জানি যে x/l সমান হতে হবে রেশিওটা। তো এখানকার x/l করলাম 20°C নিয়ে, তাহলে ওখানকার x বের করে গেল, সেখান থেকে x এর মান বেরিয়ে গেল তোমার 19.14°C। তাহলে এটা হলো সঠিক মাপ, সেটাকে আবার ফাইনাইট স্কেলে কনভার্ট করে দিলাম। এই হলো অঙ্কটা। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। এটার ভিউজ আশা করি খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে আমরা নেক্সট দেখা করব কিসে, কঠিন ও তরল পদার্থের প্রসারণে। ওকে, চলো বাই।